তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানোর আছে। তার মধ্যে প্রথম আপডেটটা আনোয়ারের ব্যাকআপ প্লেয়ার নিয়ে। তো বন্ধুরা, আনোয়ার যাওয়ার পরেই মোহনবাগান দল তার ব্যাকআপ প্লেয়ার পেয়ে গেল। আর তাছাড়াও ডার্বি ম্যাচে কি জেমি ম্যাকলারেন খেলবেন সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে জেমি ম্যাকলারেনের বিষয়ে বলি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওতে জানিয়েছিলাম যে জেমি ম্যাকলারেন তার ঘাড়ে চোট পেয়েছে এবং চোটটা অতটাও গুরুতর নয়। তো বন্ধুরা, মোহনবাগান দল রিস্ক নিতে একদমই রাজি নয়, তাই জেমি ম্যাকলারেনকে মুম্বাইয়ের একজন বেস্ট ডক্টরের কাছে পাঠিয়েছে তার চিকিৎসার জন্য। এই কারণেই বন্ধুরা তিনি এখন মুম্বাইতেই রয়েছেন, কলকাতাতে নেই, আর টিমের সাথেও যুক্ত নেই, আর টিমের সাথে কোনো প্র্যাকটিসেও উপস্থিত ছিলেন না লাস্ট কয়েকটা প্র্যাকটিসে। আর বন্ধুরা, তিনি হয়তো পরশু বা তার পরের দিনকে চলে আসবেন, এসে প্র্যাকটিসেও যোগদান করে দেবেন। আর যা মনে হচ্ছে তিনি হয়তো ডার্বিতে খেলতে পারেন, প্রথম দিক দিয়ে না খেললেও সেকেন্ড হাফে হয়তো নামবেন। কারণ বন্ধুরা, তার চোটটা যেহেতু অতটাও গুরুতর নয়, তো কয়েকদিন প্র্যাকটিস করে তিনি খেলতে নামতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবার বন্ধুরা, বিষয়টা পুরোপুরি মোহনবাগানের নতুন কোচ মলিনার উপরে ডিপেন্ড করছে। তিনি এবার ম্যাকলারেনকে খেলাতে চাইবেন কি চাইবেন না সেটা তার উপরে ডিপেন্ড করছে। কারণ তার পরিবর্তে তো জেসন কামিংস রয়েছে, তিনি দুর্দান্ত ফর্মেও রয়েছে, আর তিনি হয়তো নাও রিস্ক নিতে পারে জেমি ম্যাকলারেনকে নামিয়ে, কারণ যেহেতু একটা বড় লেভেলের প্লেয়ার। আর বন্ধুরা, যেহেতু পরে অনেক বড় বড় ম্যাচ রয়েছে, সেহেতু হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট রিস্ক নিতে চাইবে না। এবার যদি আমার কথা বলো, আমার মতে যে খেলতে পারে ম্যাচে, আর খেলার চান্সটাও অনেকটা বেশি রয়েছে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা আনোয়ার আলীকে নিয়ে। তোমরা সকলেই জানো যে আনোয়ার আলী মোহনবাগানের সঙ্গে চুক্তি ভেঙে ইস্টবেঙ্গল দলে যোগদান করেছে, আর সেই নিয়ে নানান কন্ট্রোভার্সি বলো, নানান সোশ্যাল মিডিয়াতে ভিডিও, সোশ্যাল মিডিয়াতে নানান পোস্টও হয়েছে। তো সেই সব কাটিয়ে শেষমেশ আনোয়ার এখন ইস্টবেঙ্গলেরই প্লেয়ার, আর ইস্টবেঙ্গল আনোয়ারকে উত্তেজনার সাথে আহ্বানও জানিয়েছে। তাছাড়া মোহনবাগান দল আনোয়ারের একটা খুবই ভালো ব্যাকআপ প্লেয়ার পেয়ে গেল। আর বন্ধুরা, সেই ব্যাকআপ প্লেয়ারটা আর কেউ নয়, ব্যাকআপ প্লেয়ারটা হলেন দীপেন্দু বিশ্বাস। এই প্লেয়ারটিকে তোমরা সকলেই চিনবে। যখন আনোয়ার আলী আগেরবারে চোট পেয়েছিল, তখন এই প্লেয়ারটি 3-5-2 ফরমেশনে টিমকে ভরসা জুগিয়েছিল। যথেষ্ট ভালো লেভেলের তিনি পারফরমেন্সও করেছিলেন প্রতিটা ম্যাচেই। তো বন্ধুরা, প্রথম দিকে তিনি দুর্দান্ত লেভেলের খেললেও পরের দিকে তিনি চোটে পড়েন, বাট তিনি চোট থেকে রিকভারি করে গেছেন। আর ডার্বি ম্যাচের আগে তাকে হয়তো মোহনবাগান দল প্র্যাকটিস করিয়ে ডার্বি ম্যাচে নামাতেও পারে, তার দিকেই হয়তো কেসটা এগোচ্ছে। আর বন্ধুরা, আমার মতে এই প্লেয়ারটি আনোয়ার আলীর পারফেক্ট ব্যাকআপ প্লেয়ারও হতে পারে, যেহেতু ইয়াং এজ, খেলে খেলে অভিজ্ঞতা আসবে, ভালো পোটেন্সিয়ালও রয়েছে। আর কোচ মলিনার নেতৃত্বে তিনি আশা করি পরবর্তীকালে ভালো পারফরমেন্স করবেন। আর সবথেকে বড় কথা, তিনি যেহেতু প্রথমবারে টিমে যুক্ত হয়েই ভালো পারফরমেন্স করেছিলেন, তার প্রতি মোহনবাগান ম্যানেজমেন্ট ভরসাও যোগাবে, আর তার যেহেতু কনফিডেন্ট লেভেলটা বেশি থাকবে, সেহেতু তার পারফরমেন্সটাও ভালো হবে। তো বন্ধুরা, এবার তোমরা ভাববে যে আগের ম্যাচে তো দীপক টাংরি ডিফেন্সে খেললো, হয়তো ডার্বিতেও খেলবেন তিনি। আর সেই বিষয়ে তোমাদের বলে রাখি যে দীপক টাংরি ডিফেন্সে খেলেছেন ঠিকই, বাট সেই ম্যাচে দীপেন্দু বিশ্বাস অ্যাভেলেবেল ছিল না, তার চোট থাকার কারণে তাকে নামায়নি মোহনবাগান দল। তো ডার্বি ম্যাচে কোনো চোটও থাকবে না, তার তো অলরেডি রিকভারি করে গেছে, অ্যাভেলেবেলও রয়েছে, প্র্যাকটিসও করছে, আশা করি ডার্বি ম্যাচে তিনি খেলবেন। এবার দেখার বিষয় হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট দীপক টাংরিকে খেলায় না দীপেন্দু বিশ্বাসকে খেলায়। তো বন্ধুরা, তোমরা কমেন্টে জানাতে ভুলো না যে এই দীপেন্দু বিশ্বাস কি আনোয়ারের পারফেক্ট ব্যাকআপ প্লেয়ার হতে পারবে কি হতে পারবে না।